ডিয়ার স্টুডেন্টস, আজ আমি উপপাদ্য 32 বোঝানোর চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো, 32-এর উপপাদ্যের বিবৃতিটি হলো, ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখো, কোন উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের বিবৃতিটি ভালো করে পড়তে হবে, এবং বিবৃতিটি ভালো করে পড়ে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। সেই দুটো জিনিস হলো, কি বলে দিয়েছে এবং কি প্রমাণ করতে হবে। এই দুটো জিনিস যদি আমরা ভালো করে বুঝতে পারি যে কি বলে দিয়েছে এবং কি প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু দেখবে যে কোনো উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে তোমরা অনেকটা এগিয়ে যাবে। এবার আমরা চলো উপপাদ্য প্রমাণের দিকে যাই। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই উপপাদ্য সংক্রান্ত চিত্রটি এঁকে ফেলতে হবে। দেখো, আমি ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি এবং এবি ব্যাস নয় এরূপ একটি ওডি হলো এবি জ্যায়ের উপরে লম্ব। তাহলে এই উপপাদ্যের বিবৃতিতে কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ওডি কেন্দ্র থেকে এবি এর উপরে লম্ব অঙ্কন করা হয়েছে, সেটি হলো ওডি। তাহলে ওডি লম্ব এবি বলে দিয়েছে, তাই তো? তাহলে ওডি লম্ব এবি বলে দিয়েছে, অর্থাৎ এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এডি সমান ডিবি, অর্থাৎ এই লম্ব এই জ্যাটিকে সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে এডি সমান ডিবি প্রমাণ করতে হবে। এটা সমান এটা বলতে আসি। প্রদত্ত কি বলেছে? প্রদত্ত বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ড্যাশ নয় এরূপ ছিল। কেমন? এবং ওডি লম্ব এবি, তার মানে কোণ ও ডি এ সমান কোণ ওডিবি সমান 90 ডিগ্রি। প্রামাণ্য কি কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য প্রমাণ করতে হবে এডি সমান ডিবি, এটা প্রমাণ করতে হবে। এটা সমান এটা প্রমাণ করতে হবে। এবার দেখো, অঙ্ক এই প্রমাণের জন্য আমরা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? ও এ আর ও বি যোগ করতে হবে। তাহলে ও এ ও ও বি যোগ করা হলো, যোগ করা হলো। দেখো, তোমরা খেয়াল করে দেখো যে এই ও এ আর ও বি যোগ করার ফলে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ও এ ডি ও বি ডি, এই দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কেমন? এবার আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে এবি সমান ডিবি। এই প্রমাণটি করার জন্য আমার এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখা। কেমন? তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে প্রথমে সর্বসম দেখাই। প্রমাণ প্রমাণ ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ বি ও ডি এ, এই দুটো ত্রিভুজের নাম্বার ওয়ান এও সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা অঙ্কন অনুসারে পেয়েছি, এও আর বিও সমান, মানে এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা খেয়াল করে দেখো, এরা একই বৃত্তের ব্যাসার্ধ আমরা অঙ্কন অনুসারে পেয়েছি, যে এও সমান ওবি। নাম্বার টু, কোণ ওডিএ সমান কোণ ওডি বি, এটা ডি ওডি বি সমান 90 ডিগ্রি প্রদত্ত। এইটা সমান এটা 90 ডিগ্রি, এটা প্রদত্ত বলে দিয়েছিল আমাদের। নাম্বার থ্রি, ওডি সাধারণ বাহু। ওডি কি সাধারণ বাহু।
সুতরাং এই দুটো ত্রিভুজের মধ্যে এইটা এও সমান বিও, এই কোণ সমান এই কোণ এবং এটা সাধারণ বাহু। তাহলে এই যে হাইপোটেনাস অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে অর্থাৎ আর এইচ এস শর্তানুসারে এই দুটো ত্রিভুজ কি হলো, সর্বসম হলো। তাহলে এই সুতরাং ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি কোন শর্তানুসারে, সর্বসমতা, সর্বসমতা আর এইচ এস শর্তানুসারে, আর এইচ এস শর্তানুসারে, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস এবং সাইড এই শর্তানুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণিত হলো। এবার আমরা বলতে পারি যেই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণিত হয়ে গেল, এবার আমরা বলতে পারি এডি সমান ডিবি। সুতরাং এডি সমান ডিবি প্রমাণিত।